রিটিফার 210 মূলত একটি আয়রন সাপ্লিমেন্ট যা শরীরে আয়রনের অভাবজনিত সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি সাধারণত ফেরাস অ্যাসকর্বেট এবং ফোলিক অ্যাসিড, ভিটামিন B9 এর একটি সংমিশ্রণ। নিচে এর কাজ ও বিস্তারিত তথ্য দেওয়া হল। মূল কাজ, প্রাইমারি ইউজেস: আয়রন ঘাটতিজনিত রক্তস্বল্পতা, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে টিস্যুতে অক্সিজেন সরবরাহ ব্যাহত হয়। রিটিফার 210 হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে গর্ভবতী মা ও অনাগত শিশুর পুষ্টি নিশ্চিত করতে এবং রক্তস্বল্পতা রোধে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। অপারেশন পরবর্তী ধাপে অস্ত্রোপচারের ফলে শরীর থেকে রক্তক্ষরণ হলে সেই ঘাটতি পূরণে এটি কাজ করে। পুষ্টির অভাব, খাদ্যাভ্যাস বা দীর্ঘমেয়াদী রোগের কারণে শরীরে আয়রন ও ফলিক অ্যাসিডের অভাব হলে এটি দেওয়া হয়। 2 উপাদানসমূহের ভূমিকা: ফেরাস অ্যাসকর্বেট, এটি আয়রনের একটি রূপ যা শরীর খুব সহজে শোষণ করতে পারে। এটি লোহিত রক্তকণিকা তৈরিতে সরাসরি ভূমিকা রাখে। ফলিক অ্যাসিড, এটি কোষ বিভাজন এবং লোহিত রক্তকণিকা RBC পরিপক্ক হতে সাহায্য করে। গর্ভাবস্থায় এটি শিশুর জন্মগত ত্রুটি যেমন নিউরাল টিউব ডিফেক্ট প্রতিরোধ করে। 3 সেবন বিধি: এটি সাধারণত ভরা পেটে খাওয়ার পরামর্শ দেওয়া হয় যাতে পেটে অস্বস্তি না হয়। চায়ের সাথে বা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের যেমন দুধ সাথে এটি না খাওয়াই ভালো, কারণ এতে আয়রন শোষণ বাধাগ্রস্ত হতে পারে। ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন লেবুর শরবত এর সাথে খেলে শোষণ ভালো হয়। 4 সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া: সবার ক্ষেত্রে না হলেও কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। কোষ্ঠকাঠিন্য বা পাতলা পায়খানা, পায়খানার রং কালো হওয়া, এটি সাধারণ বিষয়। বমি বমি ভাব বা পেটে সামান্য ব্যথা। কশন সতর্কতা: যে কোনো ঔষধ সেবনের আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন, কারণ শরীরে আয়রনের মাত্রা অতিরিক্ত হয়ে গেলে তা লিভার বা অন্যান্য অঙ্গের ক্ষতি করতে পারে।